হ্যালো বন্ধুরা, কবিতার জার্নি থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটু ছাদে এসেছি। রোজ দিন গাছগুলোকে না দেখলে আমার নিজের ভালো লাগে না। বৃষ্টিটা থেমেছে সকালবেলা এখন, তো তাই জন্য আমি এসেছি এখন এখানে। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে গাছগুলোর সাথে একটু রোজই দেখাশোনা করি, কথাবার্তা বলি বলে তাই আমি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। আর তাছাড়া একটা কিছু আপনাদেরকে আজকে বলবো, যেটা করলে পরে হয়তো আপনারা অনেকটাই উপকার পেতে পারেন যদি এই বর্ষাকালে চেষ্টা করেন। সেটার কথা আসছি আমি সেটা পরে। তো যাই হোক, এই আপনাদের আগেও দেখিয়েছিলাম যে আমি গাছের ডাল কেটে এই জবা গাছটা লাগিয়েছিলাম। এত সুন্দর হয়েছে, কুঁড়িতে ভর্তি হয়ে গেছে। আর এখানে ডালগুলো যে লাগিয়েছিলাম সেগুলো থেকে পাতা অনেক বেরিয়েছে, কিন্তু এখন এই গাছগুলোকে না শিফট করতে হবে, মানে ছাউনি জায়গাতে টবে লাগিয়ে নিয়ে যেতে লাগবে। কেন কি অতিরিক্ত জল পেলে পরে গাছগুলো গোড়াগুলো তো একদম সবে শিকড় গজিয়েছে, তো অতটা শক্তপোক্ত না। আর এই আমার অপরাজিতা, উনি এখন প্রচুর ফুল দিচ্ছেন। তো যাই হোক, এটা হলো এদিককার গল্প। আর এদিকে আমার আছে কিছু গাছ যেগুলো আপনারা আগেও দেখেছেন। আমি এই গাছগুলো এখন বর্ষা পড়েছে বলে সব কেটে দিয়েছি। বেলফুলের গাছেও প্রচুর ফুল এসেছিলো, এই দেখুন আগাগুলো সব কেটে কেটে দিয়েছি। এই সময় বর্ষার সময় আগাগুলো একটু পুনিং করে দিলে না আরও বেরোবে, আরও ফুল হবে। তো এই গাছটা অবশ্য বর্ষাকালে বেশি ভালো ফুল দেয় না, দেয় অল্প স্বল্প দেয়। আর শীতকালে প্রচুর ফুল দেয়, একদম পুরো লাল হয়ে যায় গাছটা। আর ইনিও সেই গরমকালে বর্ষাকালে মিলিয়ে। আর হচ্ছে এই নীলকণ্ঠ, অপরাজিতা। এই যে আমি এই আগাগুলোকে এরমভাবে কেটে কেটে দিই, ঠিক আছে? এভাবে কেটে দিলে কি হয়, তাহলে গাছটা ঝাঁকড়া হয়। এভাবে আগাগুলো জাস্ট একটু করে ভেঙে দিলেই এগুলো ঝাঁকড়া হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার একটা লঙ্কা গাছে, যে বাতাসার মতন দেখতে হয় এটাকে, এটাকে বোধ হয় কী লঙ্কা একটা বলে, এখন আপাতত মনে পড়ছে না। কুল লঙ্কা এরকম কিছু হবে। তো না, সরি, ঘিয়ে লঙ্কা এটা, ঠিক আছে? আর এই তো গাছটা প্রচুর ফুল হয়েছিল, নয়নতারা ছেটে দিয়েছি, প্রচুর আগা বেরিয়েছে। দেখুন এবার কুড়ি বেরোচ্ছে, এবার ভর্তি হয়ে গেছে কুড়িতে। তো বর্ষাকালে একটু গাছকে কাটাই ছাঁটাই করে দিলে নতুন করে ব্রাঞ্চ বেরোয় আর ফুলও বেরোয়। এই লঙ্কা গাছগুলোকে আমি মুড়িয়ে কেটে দিয়েছিলাম, ঠিক আছে? আমার হাজব্যান্ড খুব রাগ করছিলেন, বলছে যে এতভাবে এরমভাবে কেটেছো, গাছ বাড়বে না। তো দেখুন গাছগুলো বেড়েছে, উপরন্তু প্রচুর ফুল এসছে। এই আর একটা লঙ্কা গাছ, এদের ফুল এসে গেছে অলরেডি। এই এখানেও যে জবা গাছের ডালগুলো লাগিয়েছিলাম, তো এটাকেও এখন তুলে নিয়ে আমাকে টবে লাগিয়ে ছাওয়াতে রাখতে লাগবে, শেডে। তবে কি আমি এটা ইয়েটা পাবো, মানে গাছটা গ্রোথ হবে আস্তে আস্তে। কেন কি প্রচুর জল পাচ্ছে, তো বৃষ্টির জলে শিকড় তো গজিয়ে যখন গেছে, একে তার বৃষ্টিতে রেখে লাভ নেই। তো যাই হোক, এই হলো আমার গাছ, আপনাদেরকে দেখালাম। কিন্তু এখন যেটা আমার দেখাবো আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে যে আমি কিছু জিনিস বর্ষাকালে করি। সেটা হচ্ছে এই যে টবটা দেখছেন, বড় টবটা নিচে, ঠিক আছে? এই টবের মধ্যে আমার সব পাতা আর একটু মাটি সব পচানোর জন্য ওর মধ্যে রাখা আছে। তো মোটামুটি এটা প্রায় পচেই এসছে। আর এই যে এইখানে প্লাস্টিকের মধ্যে আমি এই ছাদেরই গাছের পাতাগুলো সব এর মধ্যে রেখেছিলাম। তো রাখার পরে আমি ভাবলাম যে বর্ষাকাল যখন, এখন মাটির সাথে মেশাবো না। তো একে কি করেছি, প্লাস্টিকের তলাটায় একটা ফুটো করে দিয়েছিলাম। তো এবার কি হয়, রোজই এরকমভাবে এর তলায় কিছুটা করে জল আসে। আর আমি রোজই ছাদে এসে ওই এই এটার মধ্যে ভরে ভরে রেখে দিই, ঠিক আছে? তো এই সারটা ভীষণই ভালো, তো গাছে দেওয়ার জন্য। এখন তো বর্ষাকালে দিতে পারবো না, এরপরে এটা আমার কাজে লাগবে। আর হচ্ছে যে এইখানে যে বালতিটা আমি একটা রাখি, এই বালতিটা বৃষ্টির জল পুরো ধরা হয়, ঠিক আছে? এর মধ্যে বৃষ্টির জল ধরে রেখেছি। এবার আমি, আমার তো নিচেও অনেক গাছ আছে, তো আমি এগুলোকে সব বোতলে করে জল ভরে ভরে নিয়ে চলে যাই। তো নিচের গাছেও আমি এই বৃষ্টির জলটা দেওয়ার চেষ্টা করি, কেন ওরা তো ওই বক্স জানলা ঠানলা এইসবের মধ্যে আছে, ব্যালকনিতে, তো ওখানে তো প্রপারভাবে বৃষ্টির জলটা পড়ে না। তো ওই জন্য আমি এই জলটা নিয়ে গিয়ে দিই। তো এটা দেখাবার জন্যই আপনাদেরকে বলছিলাম। যদি আপনাদের মনে হয় সুযোগ থাকে এরমভাবে
ছাদের মধ্যে বালতি রেখে বা পাতা কালেক্ট করে যদি আপনারা করতে পারেন, ভীষণ ভালো জৈবিক সার হবে, আর তাতে আপনারা হয়তো উপকৃত হবেন। আশা করি আপনাদের কিছু শেখাতে পারলাম। যদি আপনাদের এটা উপকারে লাগে, ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি ভিডিওসটা সবার ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগে এই কারণেই যে আমরা একটু কি উৎসাহ পাই, আর কিছুই না, উৎসাহ পাই। তখন মনে হয় যেন আরও কিছু আপনাদেরকে নিজেরা দেখাই বা কিছু একটু শেখাই, যেটুকু আমরা নিজেরা জানতে পারি, বুঝতে পারি এদেরকে লালন পালন করতে করতে। তো সেই জন্য সেটুকুই আমরা আশা করি যে আপনারা একটু সাবস্ক্রাইব করলে পরে আমাদের এটা ভালো লাগবে, ঠিক আছে? কিছুই না, একটুখানি বাটনটা শুধু সাবস্ক্রাইবের বেল বাটনটাতে শুধু দাবিয়ে দেবেন, বাস, আর কিছুই না। তো এটুকু যদি করতে পারেন খুব উপকৃত হব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন সব সময়।